নমস্কার বন্ধু। আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজ রান্না করব। তো প্রথমে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলিকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ দেখতে মনে হয় অনেকটা কম, কিন্তু যখন আপনি রান্না করবেন তখন দেখবেন অনেক বেড়ে গেছে। তো এখানে আমি চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এবার তেল দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে এবার এখানে দিয়ে দেব আদা কুচি। একটা গ্রেটারের সাহায্যে আমি এখানে গ্রেট করে নিয়েছি। এটা আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, তারপর দেব হলুদের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে এভাবে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এবার 7 থেকে 8টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা এখানে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দিতে পারেন। তবে এখানে হালকা হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলেও মনে হয় ভালো হবে, কালারটা দেখতে খুবই সুন্দর হবে। তো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বা কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা অবশ্য দিতে পারেন, এতে কোনো অসুবিধা হয় না। এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেব লাউ আমি কুচি করে কেটে রেখেছি। যে কোনো রান্না, যে কোনো রেসিপি লাউ দিয়ে যদি আপনি করে থাকেন তাহলে লাউ আগে ভেজে রাখতে হবে না। এটা একবারে মশলা ফোড়ন দিয়ে তারপরে লাউ দিতে পারেন, আগে থেকে ভাজার কোনো দরকারই হয় না। এখানে আমি লাউ দিয়ে দিলাম, দেখুন কুচি করে নিয়েছি। আবার আপনারা যদি মনে করেন যে লাউ টুকরো করে রান্না করতে পারেন সেটাও করতে পারেন, সেটাও ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে। তবে সবচেয়ে বেশি ভালো মনে হয়, ভালো লাগবে লাউ কুচি করে তারপরে রান্না করলে। এবার দেখুন হলুদ দিয়েছি, তারপর দিয়ে দেব আন্দাজ মতো লবণটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে লাউগুলিকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে দেখবেন তাড়াতাড়ি করে লাউগুলি সিদ্ধ হয়ে যাবে আর জল বেরোবে। দেখুন ঢাকা তুলে নিলাম, লাউ কমে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার ঢাকাটা তুলে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলি আগে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবার দিয়ে দেব ধনেপাতা। লাউ দিয়ে নিরামিষ রেসিপি যেমন খেতে ভালো লাগে, তেমনি আমিষ রেসিপিও খুব ভালো লাগে। নিরামিষভাবে আর আমিষভাবে যেভাবেই রান্না করুন, লাউ কিন্তু আগে ভাজতে হবে না। লাউ একবারে সম্বার দিয়ে বসিয়ে দিলে হয়ে যায়। আশা করি আজ আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্য বাড়িতে এভাবে রান্না করে খেয়ে থাকেন। অবশ্য আমার মতো নাও খেতে পারেন, অন্যভাবে অন্যরকমভাবে রান্না করতে পারেন। যে কোনোভাবে রান্না করুন, আশা করি ভালোই লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।